আকাশে যুদ্ধবিমান, সীমান্তে সৈন্যদের অস্থির পদচারণা সব ইঙ্গিত যেন বলছে এই ভূমিতে শান্তি এখনো বহুদূরে। গোলাবারুদের গন্ধ, ট্যাঙ্কের গর্জন আর উত্তপ্ত সীমান্তরেখা, এই সবকিছুর মাঝেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উচ্চারণ করলেন এক ভয়ঙ্কর সম্ভাবনার বার্তা। তার দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ বিরতি নয়, বরং এক আক্রমণাত্মক নতুন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। 11 আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধোত্তর পরিস্থিতির জন্য প্রস্তুতির কোনো সংকেত মস্কো থেকে পাওয়া যায়নি, বরং আমাদের গোয়েন্দা ও সামরিক প্রতিবেদন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে পুতিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠককে কেবল নিজের ব্যক্তিগত জয় হিসেবে ব্যবহার করতে চান। তারপর আগের মতোই ইউক্রেনের ওপর সামরিক চাপ বজায় রাখবেন। তিনি আরও বলেন, রাশিয়ার সৈন্যদের পুনঃমোতায়েন, অস্ত্রশস্ত্র স্থানান্তর এবং সীমান্ত ঘিরে নতুন সামরিক প্রস্তুতি সবই প্রমাণ করে ক্রেমলিন শান্তি চায় না। জেলেনস্কির ভাষায়, যদি কেউ সত্যি শান্তির জন্য প্রস্তুত হতো তাহলে এই ধরনের পদক্ষেপ নিত না। এমন পরিস্থিতিতে কিয়েভ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে প্রতিনিয়ত তথ্য বিনিময় করছে। যুদ্ধক্ষেত্রের অবস্থা, কূটনৈতিক চালচিত্র, এমনকি রাশিয়ার সম্ভাব্য সামরিক পরিকল্পনা সবই জানানো হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য দেশগুলোকে। এই সতর্কবার্তার মাঝেই উঠে এসেছে এক বহুল আলোচিত খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তিনি আগামী 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসবেন। 8 আগস্ট নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, আমার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বহু প্রতীক্ষিত বৈঠকটি গ্রেট স্টেট অব আলাস্কায় অনুষ্ঠিত হবে। বিস্তারিত পরে জানানো হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই বৈঠক ঘিরে বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে। কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ট্রাম্প পুতিনের এই মুখোমুখি সাক্ষাৎ কি রক্তক্ষয়ী যুদ্ধের ইতি টানবে, নাকি পুতিনের কথিত নতুন আক্রমণের রণসঙ্গীতে আরেকটি নতুন সুর যোগ করবে? অনেক পর্যবেক্ষকের মতে, ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার লক্ষ্য কেবল সামরিক বিজয় নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। তাই আলাস্কার আলোচনার ফলাফলের উপর নির্ভর করবে এখনকার উত্তেজনা প্রশমিত হবে নাকি তা আরও ভয়াবহ সংঘাতের দিকে গড়াবে। আফরিদা ইফরাত, নিউজ 24।